ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন মাটির মানুষের এত দাম, আমি আদমকে পুরাপুরি তৈরি করার পরে ওই মাটির দেহের মধ্যে তার নিজের প্রাণ যখন ফুঁকে দিব, ও ফেরেশতারা তোমরা নূরের তৈরি হতে পারো, কিন্তু যে আদমরে আমি আল্লাহ তৈরি করলাম মাটি দিয়া, তার দেহে প্রাণটা দেওয়ার সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা দেরি করবা না, আমার পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সিজদায় অবনত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআন সাক্ষ্য দেয়, আল্লাহর কোরআন আমাদেরকে যে জিনিসটা শিক্ষা দিল, মানুষ একজনের ইবাদত করবে, হুকুম মানবে, বলুন না তিনি কে? আল্লাহ বলেন আমি আল্লাহ ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমরে সিজদা দাও। ও মুসলমান, অনেক মা বোনেরা মাহফিল শোনার জন্য আসছে, কিন্তু আপনারা তাদের চেহারার দিকে তাকায় দেখবেন অনেক মা বোনেরা মাহফিল শোনার জন্য আসছে, কিন্তু এরা দেখবেন শ্বশুর শাশুড়িরে বেশি জ্বলায়, ঠিক কিনা? অনেক মা আছে, আবার সবাই না, অনেক মহিলা আছে নিজের শ্বশুর শাশুড়িরে বেশি জ্বালায়। ও মা, নিজের মা বাবারে রেখে তুমি তোমার স্বামীর বাড়িতে আসলা, নিজের মা বাবার দোষ তুমি গোপন রাখতে পারো, তোমার মা বাবার সম্মান যাবে, কিন্তু তোমার শ্বশুর শাশুড়ির দোষ তুমি গোপন রাখতে পারো না। বোঝা যায় তুমি প্রকৃত মানের বৌমা হতে পারো নাই। বলেন ঠিক কিনা? হুকুম মানবো, আওয়াজ করে বলুন না কার? নারী হোক আর পুরুষ হোক, হুকুম মানতে হবে আমার আল্লাহ রব্বুল আলামিনের। ও মা, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনার গলি দিয়ে হেঁটে যাচ্ছিল, হঠাৎ করে পয়গম্বর থেমে গেলেন। এক জঙ্গল থেকে বিভিন্ন হিংস্র প্রাণীরা আল্লাহর হাবিবের সামনে চলে আসলো। আল্লাহর হাবিবের সামনে চলে এসে আল্লাহর হাবিবের সামনে মাথাটা অবনত করলেন, নিচু করলেন। নিচু করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কদম মুসি করে সালাম করে বিদায় নিয়ে চলে গেলেন। এই দৃশ্য সাহাবায়ে কেরাম দেখার পরে আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন, নবী হে, আজকে জঙ্গলের হিংস্র প্রাণীরা এসে আপনার সামনে মাথা অবনত করে সালাম দিয়া বিদায় নিয়ে চলে গেল, আপনাকে আমরা আমাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসি গো হাবিব। আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা সাহাবায়ে কেরাম প্রতিদিন আপনার পায়ের নিচে সিজদায় অবনত হয়ে যাব। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব কথাটা শোনার পর সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ও সাহাবীরা শোনো শোনো, মানুষ হয় কখনো মানুষের সামনে মাথা অবনত করতে পারে না, তবে আমি নবী রাহমাতুল লিল আলামিন বলতেছি, এই পৃথিবীতে যদি আল্লাহর পরে কাউকে সিজদা দেওয়ার হুকুম আমার আল্লাহ দিতেন, তামাম দুনিয়ার সমস্ত নারীরা তার স্বামীর পায়ের নিচে সিজদায় অবনত হয়ে যেত। বলুন না সুবহানাল্লাহ। তামাম দুনিয়ার নারীরা স্বামীর পায়ের নিচে সিজদা দিত, কিন্তু হুকুম আমার আল্লাহর নাই। এর কথার দ্বারা বোঝা যায় স্বামীর মর্যাদা কম না বেশি। কোন নারী যদি তার স্বামীর কথা না শুনে, মানুষের কথা বেশি শুনে, স্বামীর সঙ্গে বদ আচরণ করে, খারাপ আচরণ করে, ওই নারী না তাহাজ্জুদ করতে পারে, ওয়াজ শুনতে আসতে পারে, পর্দা পুশিদা করতে পারে, স্বামী তার উপরে বেজার, তার জীবনের সমস্ত আমলগুলা বরবাদ করে দিবেন যিনি। আওয়াজ করে বলুন না তিনি কে? এই জন্য এক ভাই গাইছিল, বাংলাদেশও স্বাধীন হলো, স্বাধীন হলো নারী, তাই তো তারা থাকতে চায় না পর্দা ঘেরা বাড়ি, স্বামীর কথা মানে না তারা, রোজাও দিল সারি, আধা ন্যাংটা হইয়া নারী বেড়ায় মার্কেট করি। আওয়াজ করে কোন ঠিক কিনা? ও যুবক ভাইরা, আর একবার আওয়াজ করে বলো না ঠিক কিনা? যদি বিশ্বাস না হয় নারীর শরীরে
পোশাক না থাকলেই ভালো। আমি দেখতে পাই পুরুষের পোশাক যে পরিমাণে আছে, আমি একটু পরে দাঁড়াইলে দেখবেন আমার জুব্বার দৃশ্য যত বড় আছে, এমনও নারী আছে আমার জুব্বার অর্ধেক কাপড় গোটা দেহের মধ্যে খুঁজে পাওয়া যায় না। বলেন ঠিক কিনা? আরো প্র্যাকটিক্যালে যদি দেখতে চাও, ঠান্ডা দিন রংপুরের কাছারি বাজারে ওই যে ফুটপাতে কাপড় বিক্রি হয়েছে, একটু দাঁড়ায়া দেখেন কত বদমাশ বেহায়া হাফ গজ কাপড় পরিয়া রাস্তায় ঘুরতেছে। ঠিক কিনা বলেন? এই জন্য ও মা, আপনি যদি ভালো হন আপনার স্বামী ভালো হবে, আপনি যদি ভালো হন আপনার সন্তান ভালো হবে, আপনি যদি ভালো হন পুরা একটা জাতি ভালো হয়ে যাবে। আপনাদের পেটে ছিল রাহমাতুল লিল আলামিন, আপনাদের পেটে ছিল আব্দুল কাদের জিলানী, আপনাদের পেটে ছিল আমাদের পয়গম্বর। অতএব যে মায়ের পেট ভালো, সেই মায়ের সন্তান হবে ভালো। যে মায়ের চরিত্র ভালো, তার স্বামী যদি নামাজি নাও হয়, স্বামী নামাজি হোক, স্ত্রী নামাজি হওয়ার কারণে ওই বদমাশ যদি স্বামীও হয়, স্ত্রীর ইবাদত করা দেখে অটোমেটিক স্ত্রীও আল্লাহর দিকে ফিরে আসবে। বলেন ঠিক কি? স্বামীও ফিরে আসবে। ঠিক কিনা বলেন? ও মুসলমান, তাহলে আল্লাহ পাক বললেন ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। আল্লাহ বলেন মাটির মানুষ তৈরি করার পরে তার দেহের মধ্যে আমি আল্লাহ পাক যখন তার নিজের প্রাণটা ফুঁকে দিব, আর দেরি করবা না, তাড়াতাড়ি আমার আদমের সামনে সিজদায় অবনত হয়ে যাবা। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ যখন আদমের দেহের মধ্যে প্রাণ ফুঁকে দিলেন, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ পাক বলেন ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। আল্লাহ পাক আয়াতে কারিমার মধ্যে বললেন ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। আমি আল্লাহ আদমরে তৈরি করার পরে তার দেহের মধ্যে যখন আমি আল্লাহ তার রূহটা ফুঁকে দিয়েছি, দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ফেরেশতা মণ্ডলী মাটির আদমের সামনে তারা সিজদায় অবনত হয়ে গিয়েছিল। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। ও মুসলমান, এই কথার দ্বারা বোঝা যায় আল্লাহ পাক ফেরেশতাদেরকে মাটির আদমের সামনে সিজদায় অবনত করে দিলেন। এর কথার দ্বারা বোঝা যায় মাখলুক যদি, বান্দা যদি, নবীর উম্মত যদি আল্লাহর প্রকৃত ইবাদত গুজারকারী বান্দা হয়, আল্লাহর প্রকৃত ইবাদত গুজারকারী বান্দা হয়, তামাম দুনিয়ায় যত মাখলুক আমার আল্লাহ সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, সমস্ত মাখলুকের চাইতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসানের মর্যাদা বেশি করে দিবেন। সুবহানাল্লাহ। কেমন মর্যাদা বেশি করে দিবেন? ও মুসলমান, আপনি আল্লাহর হয়ে যাবেন। পশু পাখি যত পিপিলিকা পর্যন্ত, গাছের লতা পাতা পর্যন্ত, সমুদ্রের পানি পর্যন্ত, সমুদ্রের মাছ পর্যন্ত, যেই ব্যক্তিটা আল্লাহর প্রকৃত বান্দা হয়ে যাবেন, ওই ব্যক্তিটার জন্য, তার জন্য দোয়া করতে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আপনি আল্লাহর হলে আল্লাহ আপনার হবে, আল্লাহ আপনার হলে তামাম মাখলুক আপনার গোলাম বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। যেমনি ভাবে গোলাম বানিয়ে দিয়েছিলেন, পৃথিবীতে একজন নবী এসেছিলেন, নবীজির নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। জলিলুল কদর পয়গম্বর মুফাসসিরিন ইকরাম বলেন, নবী সুলাইমানকে আমার আল্লাহ এমন রাজত্ব দান করেছিলেন, পৃথিবীর সমস্ত মাখলুকের কথা বুঝতেন এতটুকুর মধ্যে নয়, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পৃথিবীতে যা মানুষ দেখতে পায়, যা পায় না, সব কিছুর মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়ে আমার আল্লাহ নবী সুলাইমানকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনের কথা বুঝতেন, মানুষের কথা তো তিনি বুঝতেন।
তিনি পিপিলিকার কথা বুঝতেন, পশু পাখির কথা বুঝতেন। ওরে দুনিয়াবাসী, নবী সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ সমস্ত মাখলুকের কথা বুঝার ক্ষমতা দিতেন। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিচারালয় ছিল, যেখানে পশু পাখির পর্যন্ত নবী সুলাইমান আলাইহিস সালাম ওই বিচারালয়ে সবার কথাগুলো শুনতেন, সমাধান করে দিতেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর হাবিব তিনি মানুষদেরকে সমাধান করে দিতেন আল্লাহর হুকুম দিয়া, আল্লাহর আইন দিয়া, আল্লাহর কোরআন দিয়া। ও মুসলমান, এখন পৃথিবীর জমিনে আপনি দেখান বিচারকেরা বিচার করে, অন্যায়ের পক্ষে রায় দেয়, মানুষদের কাছে টাকা নিয়ে। বলেন ঠিক কিনা? আর একবার যারা বলতেছেন না আওয়াজ করে কোন ঠিক কিনা? যারা প্রকৃত মানের কোরআনওয়ালা বান্দা হবে, কোরআনওয়ালা আদর্শ নেতা হবে, এই নেতাগুলো বিচার করবে কোরআন দিয়ে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা মানুষের মানব রচিত আইনের তাওয়াক্কা করি না, আমরা কাউকে ভয় পাই না, কোন নেতার চোখ রাঙ্গানিকে ভয় পাই না, কোন নেতার ক্ষমতাকে ভয় পাই না। যে নেতা রাসূলুল্লাহর আদর্শ অনুযায়ী চলবে, আল্লাহর কোরআনের আদর্শ অনুযায়ী চলবে, সেই নেতার তাবেদারি এই জমিনে চলবে। অন্যথায় নাস্তিক মুরতাদ বামপন্থীদের দালালি তাবেদারি এই জমিনের মধ্যে সামনে চলছিল, আর চলতে দেওয়া হবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? অতএব কোরআনওয়ালা নেতা যেখানে থাকবে আমরাও সেখানে থাকবো। কারা কারা রাজি আছেন হাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখায় দেয়। আল্লাহ কবুল আর মঞ্জুর করুন, জোরে বলেন আমিন। নবী সুলাইমান আলাইহিস সালাম জিনের বিচার করলেন, ইনসানের বিচার করেন। নবী সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার বিচার করেন, সমস্ত মাখলুকের বিচার করেন। ইতিমধ্যে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদ পাখিরে ডাক দিলেন। ডাক দিয়া বললেন, রে হুদহুদ কোথায় তুমি? সঙ্গে সঙ্গে হুদহুদ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকে যখন সাড়া দিল না দেওয়ার কারণে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রেগে গেলেন। নবী সুলাইমান আলাইহিস সালাম কেমন রেগে গেলেন? মুফাসসিরিন ইকরাম বলেন, নবী সুলাইমান আলাইহিস সালাম এমন ভাবে রেগে গেলেন, তিনি বললেন, যদি হুদহুদ আজকে উপযুক্ত পরিমাণ প্রমাণ দিতে না পারে কি কারণে দেরি করেছে, তাহলে হুদহুদের প্রাণহানি করা হবে। বলেন না নাউযুবিল্লাহ। হুদহুদ যেহেতু কথা শুনে নাই, শিক্ষক ছাত্রের কথা না শুনলে মন বেজার হয়, নবীর কথা সাহাবা একরাম না শুনলে মন বেজার হয়, সন্তান মা বাবার কথা না শুনলে মন বেজার হয়। ও মুসলমান, বান্দা যদি আল্লাহর কথা না শুনে আল্লাহর মন বান্দার উপর বেজার হয় না খুশি হয়? এখন মুসলমান আল্লাহকে খুশি করতে গেলে তার গোলামি করার দরকার। আওয়াজ করে বলুন আছে না নাই? নবী সুলাইমান বলে, হুদহুদ রে কই তুমি? হুদহুদ যায়, হুদহুদের আসতে দেরি হয়ে গেল, বিচার চলছে। কিছুক্ষণ পরে হুদহুদ আল্লাহর হাবিব সুলাইমানের সামনে এসে হাজির হয়ে গেল। নবী সুলাইমানের ডাক দিয়া বলে, হুজুর আমার একটু আসতে দেরি হয়েছে, বেয়াদবি মাফ করবেন। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, তুমি কোথায় গেছিলা? উপযুক্ত প্রমাণ দাও, না দিতে পারলে তোমার প্রাণহানি করা হবে। হুদহুদ ডাক দিয়া বলে, হুজুর আমি এমন একটি জায়গায় গিয়েছিলাম, আমি এমন একটা সংবাদ আজকে নিয়ে আসছি। আল্লাহ আপনাকে তামাম দুনিয়ার উপরে রাজত্ব দান করছেন, ওই সংবাদটা আপনি নবী সুলাইমানও এখনো জানেন না। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। কি সংবাদ রে হুদহুদ নিয়ে আসছো? হুদহুদ ডাক দিয়া বলে, হুজুর আমি জর্দানের আম্মান গিয়েছিলাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের রাজধানী জর্দানের আম্মান। হুদহুদ বলে, হুজুর আমি জর্দানের আম্মান থেকে পানি নেওয়ার জন্য ইয়ামেনের সাবা গিয়েছি। ইয়ামেনের সাবা যাওয়ার পরে গো হুজুর, ওই জায়গায় এমন একটা জাতি দেখছি, যে জাতির মধ্যে প্রধানমন্ত্রী আছে, একজন নারী নেত্রী আছে, নাম হলো রানী বিলকিস, তার সেনাবাহিনী আছে, তার র্যাব পুলিশ বাহিনী আছে, তার অনেক কিছু আছে। হুজুর এই সংবাদ আপনি জানেন না, সংবাদ নেওয়ার কারণে আমি হুদহুদের দেরি হয়েছে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এবার সুলাইমান আলাইহিস সালাম আওয়াজ দিয়া বলতেছে, রে হুদহুদ এত বড় স্পর্ধা
আমাকে আল্লাহ তামাম দুনিয়ার উপরে রাজত্ব দিয়েছে, কিন্তু এত বড় জাতি এখনো বাস করে। ও হুদহুদ, দেরি করবা না। হুদহুদের সামনে নবী সুলাইমান আলাইহিস সালাম কলম খাতা বের করলেন। বের করার পরে হযরতে সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখতেছেন রানী বিলকিসের কাছে। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম। ও মুসলমান, চিঠি লেখার শুরুতে বিসমিল্লাহ সুবহানাল্লাহ বলেন। আর আপনি বর্তমান ডাক্তারের চেম্বারের মধ্যে যান, আগের যুগের সাহাবা একরাম, বৈজ্ঞানিকেরা, ডাক্তারেরা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রোগীদের ট্রিটমেন্ট করত, শুরুতেই তারা লিখত বিসমিল্লাহ। বর্তমান ডাক্তাররা লেখে আর এক্স তো বলতে কিছুই বুঝি না। এই মুসলমানের দেশে থাকতে গেলে, কোরআনওয়ালা দেশে থাকতে গেলে, মানুষের রোগ সারাতে গেলে ট্রিটমেন্টের শুরুতে বিসমিল্লাহ লেখার দরকার, বলেন আছে না নাই? কিন্তু আপনি বললেন দরকার আছে, যাদেরকে দিয়া এই আইন সংশোধন হবে, আরএক্স এর প্রতিপক্ষে, আরএক্স এর বিপরীতে বিসমিল্লাহ লেখা আসবে, তাদের পক্ষে থাকলেন না। ও মুসলমান, যে মানুষ ক্ষমতায় গেলে ডাক্তার চিকিৎসা করবে, কারণ আল্লাহ চাইলে মানুষের রোগ সেবা দিতে পারে, না চাইলে পৃথিবীর ঔষধও কাজ করবে না, ঠিক কিনা বলেন? যে নেতা ক্ষমতায় গেলে ঔষধের ট্রিটমেন্টের শুরুতে বিসমিল্লাহ লেখা আইন পাস করবে, সেই নেতার পক্ষে আমাদের থাকা দরকার আছে না নাই? নবী সুলাইমান চিঠি লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম, এবং পরে আবার তিনি তেলাওয়াত করলেন আল্লাহ তাআলু আলিয়া ওয়া আতুনি মুসলিমিন। আল্লাহর কালাম তেলাওয়াত করলেন। আল্লাহ এটা কোরআনুল কারীমের মধ্যে রেকর্ড করে দিলেন। নবী সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসকে হুদহুদের মুখে চিঠিটা দিয়া বললেন, হুদহুদ এই চিঠি রানী বিলকিসের কাছে পৌঁছাও, তাকে জানায়া দাও রে হুদহুদ, সে বুঝতে পাবে তারা যেন আমাদের কাছে এসে আত্মসমর্পণ করে। যদি আত্মসমর্পণ না করে তাহলে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। সুবহানাল্লাহ। সামনে এমন সময় আসবে যারা আল্লাহর কোরআনকে বিতাড়িত করার ষড়যন্ত্র আর চক্রান্তই লিপ্ত হবে, হক আর বাতিলের যুদ্ধ হবে। সেই যুদ্ধের মধ্যে মুসলমানদের শেষ রক্তবিন্দু দিয়ে আমাদেরকে জিহাদের জন্য প্রস্তুতি হওয়া লাগবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহর হাবিব চিঠি লিখলেন। হুদহুদ বলে, হুজুর, তারা আগুনের পূজা করে, তারা এক আল্লাহর ইবাদত করে না, আল্লাহ বলতে চিনে না। নবী সুলাইমান চিঠি লিখলেন, হুদহুদ মুখের মধ্যে চিঠি নিয়া ওই রানী বিলকিসের টেবিলের উপরে রেখে দিলেন। দেওয়ার পরে রানী বিলকিস চিঠিটা হাতের মধ্যে নিলেন, পড়তেছে। নবী সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখলেন, তেলাওয়াত শুনলেন, বললেন, নবী সুলাইমান, ও রানী বিলকিস, আমাকে আল্লাহ তামাম পৃথিবীর উপরে রাজত্ব দান করছে। যেহেতু তোমরা মানুষ মূর্তি পূজা করো, আল্লাহকে দেখো না, তোমরা আগুনের পূজা করো, গাছের পূজা করো, অতএব এখনো সময় আছে আমাদের কাছে এসে আত্মসমর্পণ করো। যদি না করো আমরা তোমাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হব। রানী বিলকিস এই কথা বলার সঙ্গে সঙ্গে রানী বিলকিস তার সেনাবাহিনী, পুলিশ বাহিনীকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বলতেছে, তোমরা কি পারবা মুসলমানের সঙ্গে যুদ্ধ করতে? তখন তার সেনাবাহিনীর লোকগুলো বলতেছিল, না না, আমরা পারবো না মুসলমানের সঙ্গে যুদ্ধ করতে। কিছু সেনাবাহিনীর লোক বলল যুদ্ধ করতে পারবো, আবার কিছু বলল মুসলমানের সঙ্গে পারা যাবে না, কারণ মুসলমানের জিম্মাদার একজন। আওয়াজ করে বলুন না তিনি কে? ও মুসলমান, রানী বিলকিসের সামনে সেনাবাহিনীর লোকগুলো বলে যুদ্ধ করব। রানী বিলকিস বলে, আমার বিশ্বাস আস্থা মুসলমানের সঙ্গে পৃথিবীর কোন শক্তি যুদ্ধ করার পরে জয়লাভ করতে পারবে না। অতএব না না, যুদ্ধ করে তোমরা মুসলমানের সঙ্গে তালি পাবা না। অতএব রানী বিলকিস
বিলকিস বলল, একটা বুদ্ধি করতে চাই, বুদ্ধিটা হলো তোমরা আদামন স্বর্ণ নিয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যাও। মুফাসসিরিন ইকরাম বলেন, রানী বিলকিস ডাক দিয়া বলল, ও আমার সেনাবাহিনীর সদস্যরা শোনো, আদামন স্বর্ণ নিয়ে যখন নবী সুলাইমানের দরবারে তোমরা চলে যাবা, যাওয়ার সঙ্গে সঙ্গে নবী সুলাইমান যদি দুনিয়াবি নেতা হয় তাহলে এই ঘুষ গ্রহণ করবে, যুদ্ধ করা লাগবে না, বিনা যুদ্ধেই আমরা সমাজে রাজত্ব করব। আওয়াজ করে বলেন না উযুবিল্লাহ। ও মুসলমান, আপনারা লক্ষ্য করে দেখবেন কিছু নামদারি মুসলমান, তারা নামাজও পড়ে, রোজাও থাকে, তারা যাকাতও দেয়, হজও করে, কিন্তু কোরআনের রাজনীতির কথা বললে মুখটা বেজার করে, ঠিক কিনা কর? ও মুসলমান, আল্লাহর হাবিবের জামানায় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় রানী বিলকিস বলে, আদামন স্বর্ণ নিয়া নবী সুলাইমানের দরবারে যাও, সে যদি দুনিয়াবি বাদশা হয় তাহলে আদামন স্বর্ণ ঘুষ সে গ্রহণ করবে, আর তার সঙ্গে যুদ্ধ করা লাগবে না। যাওয়ার আগেই হুদহুদ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে হাজির। ওই যে রানী বিলকিস 1000 পুরুষকে নারীর পোশাক পরাইয়া, 1000 নারীকে পুরুষের পোশাক পরাইয়া আদামন স্বর্ণ নিয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজপ্রাসাদ থেকে প্রায় 1500 বর্গ মাইল দূর থেকে রওনা হয়েছে 200 মানুষ। নবী সুলাইমান জিনকে ডাক দিয়া বললেন, জিন রে শোনো, আদামন স্বর্ণ ঘুষ দিয়া আমাদের ঈমান কিনতে চায়, না না, এই সুযোগ তাকে দেওয়া হবে না। ও রে জিনেরা শোনো, ওই যে 200 কর্মী আসতেছে রানী বিলকিসের, তারা যেখান থেকে আসবে ওই জায়গা থেকে নিয়ে শুরু করে আমি নবী সুলাইমানের রাজপ্রাসাদ পর্যন্ত গোটা রাস্তাটা স্বর্ণ দিয়া বানায় দাও। সুবহানাল্লাহ। এবার মুফাসসিরিন ইকরাম বলেন, প্রায় 27 বর্গ কিলোমিটার পর্যন্ত পুরা রাস্তাটা স্বর্ণ দিয়া জিনেরা তৈরি করেছে। আওয়াজ করে বলেন, যেখানে 27 কিলো বর্গ মাইল পর্যন্ত স্বর্ণ দিয়া বানানো, ওইখানে কি আদামন স্বর্ণের কোনো দাম আছে? যার ভেতরে আল্লাহর ঈমান আছে, কোরআনের মহাব্বত আছে, ওই ব্যক্তিকে 1000 2000 টাকা দিয়া ভোট কিনে নিয়ে দুর্নীতি করার সুযোগ থাকে না, ঠিক কিনা কর? ও মুসলমান, নবী সুলাইমানের দরবারে ওই 200 বাহিনী যখন আসতেছিল, তারা নামলো, নামার পরে যখন রাস্তায় উঠলো, পুরা রাস্তাটা স্বর্ণ দিয়া তৈরি করা, স্বর্ণ দিয়া বানানো। ও বাবাজি, যখন পুরা রাস্তাটা ঘুষ দেওয়ার জন্য আদামন স্বর্ণ নিয়ে আসছে, তারা একে অপরকে বলতেছে, শুন রে ভাই, আদামন স্বর্ণ আমরা নবী সুলাইমানকে দেওয়ার জন্য ঘুষ আসছি, কিন্তু গোটা রাস্তাটাই তো স্বর্ণ দিয়া বানানো, এটা তো লজ্জার বিষয়, নবী সুলাইমানের কাছে আর যাওয়া যাবে না। চলো চলো, আমরা এখনই তাড়াতাড়ি আমরা ইয়ামেনের আম্মানে চলে যাব। বলেন না সুবহানাল্লাহ। যখন আবার রানী বিলকিসের কাছে চলে গেল, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদের মাধ্যমে সংবাদ পেয়ে গেলেন, ওইদিকে রানী বিলকিসের কানে সংবাদ পৌঁছেছে, আদামন স্বর্ণের ঘুষ দিয়া কোনো কাম হবে না রে বাবাজি। এই কথা যখন সংবাদ রানী বিলকিসের কাছে পৌঁছে গেছে, এই সংবাদ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামও জানছে। তারা যখন ঘুরে যায়, রানী বিলকিস পুরা বাহিনী নিয়ে প্রস্তুতি গ্রহণ করছে। হযরত সুলাইমানের দরবারে তারা আসবে, আত্মসমর্পণ করবে, এক আল্লাহর গোলামি করবে। আওয়াজ করে বলুন না, তিনি কে? নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন আসতেছিল, প্রায় 1500 কিলোমিটার দূর থেকে রওনা হয়েছে রে বাবাজি, আসতেছিল। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজপ্রাসাদে বসে আছেন, পাশে জিন, পাশে ইনসান, মানুষ আর জিনদেরকে নিয়ে বসে আছেন। নবী সুলাইমান ডাক দিয়া বলে, রানী বিলকিস কষ্ট করে 1500 বর্গ কিলোমিটার দূর থেকে আমার দরবারে আসবে, অতএব সময় লাগবে। ও জিনদের মধ্যে তোমরা কি কেউ আছো? তোমরা রানী বিলকিস আসার আগে তার রাজপ্রাসাদটা আমি নবী সুলাইমানের সামনে হাজির করে দিবা। যখন প্রায় 1500 বর্গ কিলোমিটার দূর থেকে রওনা হয়েছে, ওই বিল্ডিংটা কত বড় ছিল? মুফাসসিরিন ইকরাম বলেন, বিল্ডিংটা লম্বায় ছিল 80 হাত, প্রস্থে ছিল 40 হাত, উঁচু ছিল 30 হাত। ওই বিল্ডিংটা স্বর্ণ মুক্তা মহরা রূপা দ্বারা তৈরি করা, খুব দামি একটা প্রাসাদ। নবী সুলাইমান জিনদেরকে ডাক দিয়া বললেন, জিনেরা তোমরা কি কেউ আছো? রানী বিলকিসের প্রাসাদটা মুহূর্তের মধ্যে আমার সামনে হাজির করে দিবে। কিতাবের মধ্যে লেখা হয়, একজন জিনের নাম হলো ইফরিত, তার বয়স হলো 2500 বছর, অর্থাৎ 2500 বছর। ইফরিত ডাক দিয়া বলে, হুজুর
আপনি যদি আমারে অনুমতি দেন রানী বিলকিসের রাজপোশাকটা মুহূর্তের মধ্যে আপনার সামনে হাজির করে দিব। নবী সুলাইমান ডাক দিয়া বলে সময় লাগবে কতক্ষণ? বলে এখান থেকে উঠে যেতে সময় লাগবে যতক্ষণ। নবী সুলাইমান বলেন দেরি হয়ে যায় তাহলে এটা হবে না। এবার ইনসানের মধ্যে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন ব্যক্তিকে বললেন, ইনসানের মধ্যে তোমরা কি কেউ আছো ওই রানী বিলকিসের রাজপোশাকটা আমার সামনে মুহূর্তের মধ্যে হাজির করে দিবা? ইনসানের মধ্যে একজন মানুষ, তার নাম হলো আসিফ ইবনে বারখিয়া। মুফাসসিরিন ইকরাম আবার কেউ কেউ বলছেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের খালাতো ভাই আসিফ ইবনে বারখিয়া নবী সুলাইমানের সামনে দাঁড়ায় বলে, হুজুর আপনি যদি আমাকে অনুমতি দেন রানী বিলকিসের রাজপ্রাসাদ আপনার সামনে মুহূর্তের মধ্যে হাজির করে দিব। নবী সুলাইমান ডাক দিয়া বলে সময় লাগবে কতক্ষণ? তখন ওই আসিফ ইবনে বারখিয়া ডাক দিয়া বলে, হুজুর আপনি চক্ষু বন্ধ করবেন আর খুলবেন, চক্ষু বন্ধ করবেন আর খুলবেন, চক্ষু বন্ধ করবেন আর খুলবেন। চোখ বন্ধ করতে আর খুলতে যতটুকু সময় লাগে এর আগেই দেখবেন আমি আসিফ ইবনে বারখিয়া আল্লাহ আমাকে কিতাবের ইলম দান করেছেন, আমি ইসমে আজম জানি চোখ বন্ধ করতে খুলতে যতটুকু সময় লাগবে এর আগে আমি রানী বিলকিসের রাজপ্রাসাদ আপনি নবী সুলাইমানের সামনে হাজির করে দিব। দুহাত তুলে বলেন আল্লাহু আকবার। তাহলে মুসলমান গোলামি করব একজনের আওয়াজ করে বলুন না তিনি কে? রানী বিলকিস তার বিল্ডিং সহ হাজির হয়ে গেল। রানী বিলকিস তার কর্মচারী সহ নবী সুলাইমানের সামনে দাঁড় হয়ে বলল, হুজুর আমরা আগুনের পূজা করছিলাম, মূর্তি পূজা করছিলাম, গাছ মাছের পূজা করছিলাম, আজকে থেকে সব কিছু বাদ দিলাম, এক আল্লাহর গোলামি করার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম, আমরা এক আল্লাহর উপরে ঈমান আনয়ন করলাম। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন আদমের দিকে রূহ দেওয়ার সঙ্গে সঙ্গে আদমের সামনে সমস্ত ফেরেশতা মণ্ডলী সিজদায় অবতীর্ণ হয়ে গেল। আওয়াজ করে বলা যায় নাকি সুবহানাল্লাহ? পরবর্তীতে আল্লাহ আয়াত নাযিল করলেন ইল্লা ইবলিসা ইসতাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সমস্ত ফেরেশতা মণ্ডলী আদমের সামনে সিজদায় অবনত হয়ে গেল, কিন্তু একজন ব্যক্তি আদমের সামনে সিজদায় অবনত হলো না। তার নাম হলো হারেস। আগে নাম ছিল হারেস, আদমকে সিজদা না করার কারণে নাম হয়েছে তার নাম ইবলিস। ও মুসলমান, ইবলিস ছিল জিন জাতিদের মধ্যে একজন, সে ছিল এক আগুনের তৈরি, সে ছিল জিন জাতিদের মধ্যে একজন। এবার ইবলিস আদমকে যখন সিজদা দিল না, আদমকে সিজদা দিল না, আদমকে সিজদা দিল না। ও বাবাজি, এই ইবলিস জিন জাতির মধ্যে যেহেতু একজন ছিল, তার মা বাবা ছোটবেলায় মারা গিয়েছে, চেহারাটা দেখতে ছিল অনেক বড় সুন্দর। আল্লাহর হুকুমে তার আখলাকের কারণে, চরিত্রের কারণে ফেরেশতা মণ্ডলীদেরকে দিয়া প্রথম আসমানে তাকে অবতরণ করাইছেন। বলেন সুবহানাল্লাহ। এবার তার আখলাকটা আরো ভালো ছিল, তখন আল্লাহ তাকে দ্বিতীয় আসমানে নিয়ে গেছেন। এবার আখলাকটা তার চেয়ে আরো ভালো হয়েছে, তৃতীয় আসমানে নিয়ে গেছেন। এরপরে আখলাক যত ভালো হয়েছে পর্যায়ক্রমে ইবলিসকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেছেন। মুফাসসিরিন ইকরাম বলেন মুআল্লিমুল মালাইকা, তাকে আবার মাকারুল ফেরেশতাও বলা হয়। ইবলিসকে ফেরেশতাদের শিক্ষক পর্যন্ত মর্যাদা আমার আল্লাহ দিয়েছেন। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। নামাজ পড়বেন, আপনার মর্যাদা আল্লাহ যত বেশি বাড়ায়া দিবে। একটু নফল ইবাদত পাশাপাশি বাড়ায়া দিবেন, আল্লাহ আপনার মর্যাদা আরো বাড়ায়া দিবেন। আল্লাহর হাবিবের রওজা মোবারক জিয়ারত করার জন্য সিদ্ধান্ত নিবেন। যাইতেও যদি না পারেন, আল্লাহর হাবিবের স্বপ্নে যুগে আপনাকে নসিব করে দিবে। ও মুসলমান, এই রকম করে পর্যায়ক্রমে আল্লাহ মানুষের আমলের কারণে মর্যাদা বাড়ায়া দেন। আওয়াজ করে বলেন যে আল্লাহ আমলের কারণে মর্যাদা দিতে পারে, সেই আল্লাহ আবার মর্যাদাও
কমাতে পারে, ঠিক কিনা কন? যে আল্লাহ ক্ষমতা দিতে পারে, ওই আল্লাহ আবার বান্দার কাছ থেকে ক্ষমতা কেড়েও নিতে পারে। যে আল্লাহ ইমামতি দিতে পারে, ওই আল্লাহ আবার বান্দার কাছ থেকে ইমামতি কেড়েও নিতে পারে। ও বাবাজি, আওয়াজ করে বলবেন গোলামি করব একজনের, তিনি কে? এবার ইবলিস যখন সিজদা দিল না, আদমরে সিজদা না দেওয়ার পর আমার আল্লাহ আদমরে সিজদা যখন দিল না, ইবলিস আল্লাহ বললেন, ইবলিস রে কেন সিজদা দিলা না? ক্বালা ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইবলিস, যে আদমরে লিমা খালাকতু বিয়াদাইয়া, আমার দুই হাত দ্বারা যত্ন করে বানাইলাম। ওরে ইবলিস, সেই আদমরে কেন তুমি সিজদা দিলা না? আবা ওয়াস্তাকবার, কেন অহংকার করলা? তুমি কি নিজেকে বড় জ্ঞানী মনে করো, বলো আলেম মনে করো? ইবলিস আল্লাহর ডাক দিয়া বললেন, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহকে ডাক দিয়া বলল ইবলিস, আল্লাহ আপনি আমি আদমরে বানাইছেন আগুন দিয়া, আল্লাহ আপনি আমি ইবলিস রে বানাইছেন আগুন দিয়া, ওয়া খালাকতাহু মিন তিন, আর আদমরে বানাইছেন আপনি মাটি দিয়া। অতএব আগুনের মাটির চাইতে আগুনের দাম অনেক বেশি, মাটির চাইতে আগুনের দাম অনেক বেশি। যার কারণে আমি আগুনের তৈরি ইবলিস হইয়া মাটির তৈরি আদমরে সিজদা দিতে যাব না। আল্লাহর একটি মাত্র হুকুম যখন অমান্য করেছেন, আল্লাহ পাক তখন বললেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। আল্লাহ বলেন, ইবলিস আমি যারে যত্ন করে মাটি দিয়ে তৈরি করলাম, আমার তৈরিকৃত বান্দার ইবাদত করবি না। ও বান্দা, নামাজ মানবি, রোজা মানবি, হজ মানবি, যাকাত মানবি, কিন্তু আমি আল্লাহর কোরআনের আইন মানবি না, কোরআন নিজে মানবি না, পরিবারের মানুষদেরকে মানার জন্য বলবি না, সমাজের মানুষদেরকে মানার জন্য বলবি না, গোটা দেশটা কোরআন দিয়া পরিচালিত হোক, এই কথা তুমি বলবি না। না বলার কারণে আল্লাহ ইবলিসরে ডাক দিয়া বললেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। ও ইবলিস, তুমি এখান থেকে বিতাড়িত হয়ে যাও। আল্লাহ যখন ইবলিসরে বিতাড়িত করল, আল্লাহ পরের আয়াতে বললেন, ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন। তখন আল্লাহ ডাক দিয়া বললেন, ইবলিস আজকে থেকে নিয়ে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত আমি আল্লাহর একটা হুকুমকে না মানার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন জানা দিলাম, তোমার উপরে আমি আল্লাহর অভিশাপ, তুমি বিতাড়িত। ইবলিস একটা হুকুম না মানার কারণে বিতাড়িত হয়েছে। বান্দা নামাজে আল্লাহর গোলামি করবে, রোজায় আল্লাহর গোলামি করবে, হজে আল্লাহর গোলামি করবে, যাকাতে আল্লাহর গোলামি করবে, আইনে আল্লাহর গোলামি করবে, সর্বহালতে সব জায়গায় বান্দার শুধু গোলামি হবে একজনের। আওয়াজ করে বলুন না, তিনি কে? হযরত আল্লাহর হাবিব ইবলিস যখন সিজদা দিল না, আল্লাহ বললেন, তুমি বিতাড়িত হয়ে যাও। বিতাড়িত যখন ইবলিস হবে, মুফাসসিরিনে কেরাম বলেন, ইবলিস আল্লাহর সামনে দাঁড়ায় বলল, আল্লাহ, গোটা পৃথিবী শুদ্ধা আপনার ইবাদত করেছি, এমন কোন জায়গায় আমার সিজদা লাগে নাই। ও আল্লাহ, যে আদমের কারণে আজকে আমাকে জান্নাত থেকে আপনি বের করে দিলেন, রব্বুল আলামিন, সেই আদম দুনিয়ার মধ্যে কতদিন বেঁচে থাকবে? আল্লাহ ডাক দিয়া বললেন, ইবলিস না না, আমার আদম তো দুনিয়ায় চিরদিন বেঁচে থাকবে না। আল্লাহ বললেন, আদমের অনুসারীরা থাকবে কিয়ামতের আগ পর্যন্ত, সেই অনুসারীরা চিরদিন দুনিয়ার মধ্যে থাকবে কিয়ামতের আগ পর্যন্ত। ইবলিস বলে, আল্লাহ, যে আদমের কারণে আমি আজকে পথভ্রষ্ট হইলাম, আদমকে সিজদা না করার কারণে পথভ্রষ্ট হইলাম, আল্লাহ
সেই আদমকে যেন আমি ধ্বংস করতে পারি, আমার কর্মসূচি মানা লাগবে। মুফাসসিরিন ইকরাম বলেন সারা জীবন যেহেতু ইবলিস আল্লাহর ইবাদত করেছে, ইবলিস আল্লাহর ডাক দিয়া বলল, আল্লাহ আমি আপনার কাছে তিনটা জিনিস চাই। আওয়াজ করে বলেন কয়টা? জোর হলো না? একটু সামনের দিকে একটু আগে আসা যায় না? এগিয়ে আসা যায় না? একটু সামনের দিকে এগিয়ে আসবেন। সামনে যেহেতু পশ্চিমে জায়গা আছে, ভাইরা কেউ দাঁড়িয়ে থাকবেন না, পশ্চিম দিকে যাবেন। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত হাজির, মুফাসসিরিন ইকরাম বলেন ইবলিস আল্লাহর দরবারে দাঁড়ায় ইবাদতের বিনিময়ে তিনটা জিনিস চাইল। এক নাম্বার জিনিস চাইল, আল্লাহ আদম দুনিয়ায় কতদিন থাকবে? আল্লাহ বললেন আদম থাকবে না, আদমের অনুসারীরা দুনিয়ার মধ্যে চিরদিন থাকবে। তখন ইবলিস বলে, আল্লাহ তাহলে আমার হায়াতটা কিয়ামত পর্যন্ত বাড়ায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইবলিস যাও যাও, আমি আল্লাহ তোমার প্রথম নাম্বার দাবি কিয়ামত পর্যন্ত হায়াত বাড়ায়া দিলাম। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। হায়াতের মধ্যে কোনো বুজুর্গি নাই, হায়াতের মধ্যে কোনো বুজুর্গি নাই। বুজুর্গি হলে ইখলাসের মধ্যে, বুজুর্গি হলে ইখলাসের মধ্যে, বুজুর্গি হলে আমার আল্লাহ তাআলাকে খুশি করার মধ্য দিয়ে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আপনি হায়াত চিরদিন বেঁচে থাকবেন না পৃথিবীর মধ্যে, কিন্তু আপনি বলেন চিরদিন বেঁচে থাকবো, কোরআন বিদ্বেষী হব, আলেম বিদ্বেষী হব, ইসলামী আন্দোলনের বিরোধিতা করব, এই হায়াতের মধ্যে কোনো বুজুর্গি নেই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এবার আল্লাহর কাছে বলল, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার হায়াতটা আপনি বৃদ্ধি করে দেন। আল্লাহ প্রথম নাম্বার দাবি মঞ্জুর করে নিলেন। ইবলিসেরও হায়াত ছিল। যারা কোরআনের বিরোধিতা করেন, আপনারা কতদিন বাঁচবেন? আপনার হায়াত জোর 100 বছর। আওয়াজ করে বলুন ঠিক কিনা? দুই নাম্বার দাবি ইবলিস আমার আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলল, আল্লাহ 2 নাম্বার দাবি আমি ইবলিস, আমার তো চেহারা সুরত আছে, মানুষ দেখলে পরে বুঝতে পারবে আমি ইবলিস বাপ বেটায় ঝগড়া লাগাইয়া দিয়েছি, নেতায় নেতায় ঝগড়া লাগাইয়া দিয়েছি, মুসলমানে মুসলমানে ঝগড়া লাগাইয়া দিয়েছি। একটু আমাকে অদৃশ্য করেন, আমাকে যেন কোনো ব্যক্তি দেখতে না পারে। ইবলিস যখন 2 নাম্বার দাবি করলো, আল্লাহ আমাকে কেউ যেন দেখতে না পারে, এই ব্যবস্থাটা আপনি আমারে করে দেন। আল্লাহ বলে, ইবলিস 2 নাম্বার দাবি তোমার মঞ্জুর। আল্লাহর হাবিব বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মাজরাদান। আল্লাহ ইবলিসরে এমন ক্ষমতা দিয়েছেন যে কোনো সময়, যে কোনো মুহূর্তে মানুষের রক্তের সঙ্গে মিশে যায়। মিশে যাওয়ার কারণে মানুষ লাফালাফি করে, মা বাবারে কষ্ট দেয়, আজান শোনার পরে মসজিদে যায় না, মা বাবার খেদমত করে না, বড় কথা হলো কোরআনের বিরোধিতা করে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ 2 নাম্বার দাবি মঞ্জুর করে নিলেন, তাকে যেন কেউ দেখতে পারে না। 3 নাম্বার দাবিটা হলো, আল্লাহ আমি ইবলিস দুনিয়ার মধ্যে থাকবো, আমার অনুসারীরা থাকবে। আমরা তো শয়তান, আমার অনুসারী থাকবে, মানুষ তো শয়তানি করবে, মানুষদের মাঝে দাঙ্গা হাঙ্গামা লাগায়া দেব। কিন্তু ও আল্লাহ, আপনি যদি আমাদের উপরে বেজার হয়ে যান, কে আমাদেরকে খাওয়াবে? কোথায় পাবো খাবার? কে আমাদেরকে খাওয়ার ব্যবস্থা করে দিবে? এই রকম করে আল্লাহকে যখন বলল, আল্লাহ একটু আমাদের রিজিকের বরাদ্দটা কিয়ামত পর্যন্ত বাড়ায়া দেন, আমরা একটু শয়তানি করতেই থাকি। আল্লাহ ডাক দিয়া বলে, ইবলিস যাও যাও, 3 নাম্বার দাবি তোমার মঞ্জুর করে নিলাম। কিয়ামত পর্যন্ত তোমার অনুসারীদের রিজিকের অভাব দূর করে দিলাম। ও মুসলমান, বড় প্রমাণ হলো কি? ওই যে ডোনাল্ড ট্রাম্প মুসলমান মারে, ভারতের দেশে মোদি মুসলমান মারে, কাশ্মীরে মুসলমান মারে, ফিলিস্তিনে মুসলমান মারে, বাংলাদেশে উসমান হাদিকে গুলি করে হত্যা করে। ও মুসলমান, এই রকম জুলুম আর নির্যাতন করে যে ব্যক্তিটা আমার আল্লাহরে মানে না, ওই ব্যক্তিটা মানুষকে খুন করতে দ্বিধাবোধ করে না। ঠিক কিনা বলেন? আমি দেখেছিলাম উসমান হাদি ইনকিলাবের একজন সে দায়িত্বশীল নেতা। যদি জামাতি ইসলাম ভুল করতো তার বিরোধিতা করত, বিএনপির ভাইরা, আওয়ামী লীগের ভাইরা, যত দলের মানুষ নেতারা আছেন এখনো, তারা ভুল করতো তাদেরকে সে ধরিয়ে দিত, ভুলগুলোর সমাধান দিত, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতো। ওসমান হাদি ভাই এই দেশের মধ্যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ার জন্য একজন খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি ছিলেন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সেই আসামি উসমান হাদি ভাইকে গুলি করে হত্যা করার চেষ্টা করে দেশ থেকে বেরিয়ে গেল। ডাক্তার ইউনূসের কাছে আমাদের জোর দাবি থাকবে, যারা হত্যার সঙ্গে জড়িত আছে, যে দলের লোক হোক না কেন, তার আইনের আওতায় এনে ফাঁসি দেওয়া লাগবে। কারা কারা দেখতে চান হাত তুলে আমার আল্লাহকে দেখা যায়।
আল্লাহ কবুল আর মঞ্জুর করুন, জোরে বলেন আমিন। এবার 2 নাম্বার দাবি মঞ্জুর হয়ে গেল। ইবলিস বলে আল্লাহ কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকবো, আমার অনুসারীরা থাকবে, তাদের জন্য ধন সম্পদ টাকা পয়সা খাওয়া দাওয়ার অভাব না থাকে। ও মুসলমান, অনেক নামাজি ইমানদার আছে মাঝে মধ্যে ডাক দিয়ে বলে হুজুর আমরা নামাজ পড়ি, মানুষের বাড়িতে কাজ করে খাই, কিন্তু আমাদের অভাব তো দূর হয় না। ও ভাই, আপনারা যারা বলেন অভাব দূর হয় না, ও মুসলমান, আল্লাহর হাবিব এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠত্ব দান দিয়া শ্রেষ্ঠত্ব বানায়া এই পৃথিবীর মধ্যে আল্লাহর হাবিবকে আমার আল্লাহ প্রেরণ করেছেন। সেই হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর মধ্যে অবতরণ হলেন, সেই রাহমাতুল লিল আলামিন। তেনার সম্পদ দুনিয়ার মধ্যে নাই, তেনার বড় সম্পদ নবীজি দুনিয়ার মধ্যে রেখে গেলেন। আওয়াজ করে বলুন না, সেই সম্পদের নাম কি? আল্লাহর কোরআন দুনিয়ায় রেখে গেলেন। আল্লাহ একজন অমুসলিমকেও খাওয়ায়, হিন্দু ভাইরেও খাওয়ায়, একজন মুনাফিককেও খাওয়ায়, একজন বৌদ্ধ ভাইকেও খাওয়ায়, একজন সুদখোর ঘুষখোর জেনাখোর অশ্লীলতার কাজকারী ব্যক্তিকেও আমার আল্লাহ রব্বুল আলামিন খাওয়াইতে থাকে। আল্লাহ তাদের রিজিক বন্ধ করেন না। আমরা সূরাতুল ফাতিহা প্রতিদিন তেলাওয়াত করি, আমার সঙ্গে বলুন আর রহমানির রহিম। এইখানে 2টা শব্দ আছে, রহমান একটা শব্দ, রহিম একটা শব্দ। মুসলমানরা মুফাসসিরিন ইকরাম বলেন রহমান তো ওই আল্লাহর নাম, যে ব্যক্তি আমার আল্লাহরে ডাকে, যে ব্যক্তি আমার আল্লাহরে ডাকে না। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অমুসলিম যত ধরনের মানুষ আছে যারা আমার আল্লাহর ইবাদত করে না, সমস্ত মানুষদেরকে আমার আল্লাহ রহমান নামের ওসিলায় রিজিকের বরাদ্দ করে দেন। সুবহানাল্লাহ। আর রহিম তাকেই বলা হয়। মুফাসসিরিন ইকরাম বলেন রহিম তো ওই আল্লাহর নাম, শুধুমাত্র কেবলমাত্র যে মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি এবং রাজি করার জন্য জীবন পরিচালনা করে, কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য হলো রহিম, তাদের জন্য হলো রহিম। আওয়াজ করে বলা যায় নাকি সুবহানাল্লাহ? 3টা দাবি যখন মঞ্জুর হয়ে গেল, ইবলিস আল্লাহর সামনে দাঁড়ায়া বললেন ক্বালা ফাবিইজ্জাতিকা লাউযিয়ান্নাহুম আজমাইন। আল্লাহকে বলে আল্লাহ যে আদমের কারণে আমি আজকে বিতাড়িত হলাম, আপনার ইজ্জতের কসমকে আজকে বলতেছি, দুনিয়ায় যতদিন থাকবো মানুষের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে দিব, সৃষ্টি করে দিব। আল্লাহ আমি আদমকে ধ্বংস করে দিব, মানব জাতিকে ধ্বংস করে দিব। তবু আল্লাহ আজকে আপনার সামনে আমি এই ওয়াদা করতে চাই, আপনার যারা প্রকৃত ইবাদত গুজারকারী বান্দা হবে, সত্যি আমি আল্লাহকে রব হিসাবে মেনে নিবে, ওই ব্যক্তিকে আমি শয়তান আর ধোঁকা দিতে যাব না। সুবহানাল্লাহ। তখন ইবলিস বলল ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। তখন ইবলিস আল্লাহর সামনে ওয়াদা করল রব্বুল আলামিন আপনার সামনে আজকে ওয়াদা করলাম গো আল্লাহ, আমি আপনার প্রকৃত ইখলাস আলা মুখলেস বান্দা, প্রকৃত বান্দা যারা হবে আপনার কেবলমাত্র শুধু গোলামি করবে, আমি তাদেরকে ধোঁকা দিতে যাব না। যারা আপনার গোলামি করবে না তাদেরকে ধোঁকা দিতে যাব। এই জন্য মুসলমান একজনের গোলামি করবে, আওয়াজ করে বলুন না তিনি কে? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি মানুষ। সুবহানাল্লাহ বলেন। মাযহাবের 2 নাম্বার ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রতিদিন কবরস্থানের পাশে গিয়ে দাঁড়াইতেন, কিছু সূরা কিরাত তেলাওয়াত করতেন কবরওয়ালা ব্যক্তিদের রূহে সানির জন্য। মালিক ইবনে দিনার কবরওয়ালা ব্যক্তিগুলোর কবরের পাশে দাঁড়ায়া তাদের রূহের মাগফিরাতের জন্য, ইসালে সওয়াবের জন্য, ইসালে সওয়াব অর্থ হলো সওয়াব পৌঁছানো। মালিক ইবনে দিনার প্রত্যেকটা দিন কোরআনুল কারীম তেলাওয়াত করত কবরের পাশে দাঁড়ায়া, আর আল্লাহরে বলতো আল্লাহ এই কবরস্থানে যত মানুষ শায়িত আছে এই তেলাওয়াতের ওসিলায় সবাইকে আপনি জান্নাতের মাকাম দান করে দেন। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার প্রতিদিন তেলাওয়াত করে। একদিন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি চক্ষুটা বন্ধ করে দিয়া মালিকের স্মরণ করার পরে আল্লাহর ওলি মানুষ
তিনি কবরস্থানের দিকে লক্ষ্য করে দেখে তিনি যে প্রতিদিন ইসালে সওয়াব করে, কবরের পাশে দাঁড়ায়া কোরআনুল কারীম তেলাওয়াত করে, মালিক ইবনে দিনার চক্ষুটা বন্ধ করে তিনি দেখতে চাচ্ছেন যে আমার নেকিগুলো কিভাবে বন্টন হয়ে যায়। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি আমার চক্ষুকে বন্ধ করে দেখি কবরওয়ালা ব্যক্তির সমস্ত কবরওয়ালা রূহগুলো আমার সামনে উপস্থিত হয়, আমার নেকিগুলো সবাই নিয়ে নিয়ে তাদের যথাযথ স্থানে পৌঁছায়া যাচ্ছে। সুবহানাল্লাহ। কিন্তু বড় কথা হলো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলেন, ওরে দুনিয়াবাসী, ও পদ্মার অন্তরালের মা বোনেরা, গভীর মনোযোগ। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি তিনি দেখতে পায় তেনার ইসালে সওয়াব আর তেলাওয়াতের কারণে এই নেকিগুলো কবরওয়ালা ব্যক্তিগুলোর কবর থেকে রূহ এসে নেকিগুলো নিয়ে যায়। কিন্তু একজন মহিলা মানুষ, তিনি তার কবর থেকে উঠে না, তিনি তার কবর থেকে উদিত হয় না, উঠে না, নেকি নেওয়ার জন্য আসে না। মালিক ইবনে দিনার একটু এই ব্যাপারে চিন্তিত ছিলেন। মনে মনে ভাবেন, এই মহিলাকে আমার নেকি নেওয়ার জন্য সবাই কাছে আসে, কিন্তু এই মহিলা আসে না কেন? কয়েকদিন পরে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি তিনি আবার ওই কবরের পাশে দাঁড়ায় আল্লাহর কালাম কবরওয়ালা ব্যক্তির রূহসানির জন্য, কবরওয়ালা ব্যক্তির ইসালের সওয়াব দেওয়ার জন্য, তেলাওয়াতের নেকি তাদের রূহ মুবারকে পৌঁছার জন্য মালিক ইবনে দিনার কয়েকদিন পরে আবার কবরের পাশে দাঁড়ায় গেছে, কবরস্থানের পাশে। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি লক্ষ্য করে দেখি যে মহিলাটা নেকি নেওয়ার জন্য আসতো না, সেই মহিলাটা আজকে সবার আগে নেকি নেওয়ার জন্য আমি মালিক ইবনে দিনারের সামনে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। দুহাত তুলে বলেন আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার ওই মাকে জিজ্ঞাসা করলো, মা, আমি প্রতিদিন যখন কবরস্থানের পাশে দাঁড়ায় ইসালে সওয়াব করে কোরআন তেলাওয়াত করি, এই নেকিগুলো নেওয়ার জন্য কবরওয়ালা রূহগুলো আমার সামনে এসে হাজির হয়। ও মা, আমি আপনারে দেখতে পাই, আপনি কবর থেকে উঠেন না। ও মা, আজকে কেন জানি আপনি আমার সামনে উঠে আসলেন, কারণটা কি? ওই মা ডাক দিয়া বলে, ও হুজুর, আপনি জানলে বড় অবাক হয়ে যাবেন, আমি কেন আমার কবর থেকে উঠে নেকি নেওয়ার জন্য আপনার কাছে আসি নাই হুজুর। আপনি জানেন না, আমার একটা সন্তান দুনিয়ার মধ্যে ছিল, সে ব্যবসা করত, কিন্তু আমার সন্তানটা ছিল হাফেজ কোরআন। আমার সন্তান ব্যবসাও করত, কোরআনুল কারীম তেলাওয়াত করত। আমার সন্তান রাস্তা হাঁটতো, কোরআনুল কারীম তেলাওয়াত করত। এই জন্য আমার আলাদা কোনো নেকির প্রয়োজন হইতো না, এই জন্য আমাকে আলাদা কোনো নেকি লাগতো না, এই জন্য আমি কবরের মধ্যে শুয়েছিলাম। আজকে কয়েকদিন আগে গো হুজুর, আমার হাফেজে কোরআন সন্তানটা ব্যবসা করত, প্রতিদিন যার তেলাওয়াতের কারণে কবরের মধ্যে শুয়ে যার সওয়াব ভোগ করে জান্নাতের নিয়ামত খাইতাম। কিন্তু আমার ওই হাফেজে কোরআন সন্তানটা আজ থেকে প্রায় কয়েকদিন আগে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। ও হুজুর, আমার সন্তান তো আর কোরআনুল কারীম তেলাওয়াত করে না। নবী ও হুজুর, যেহেতু আমার সন্তান কোরআন তেলাওয়াত করে না, আর নেকিও আমার কবরে আসে না, সন্তানও মারা গেছে, আমার নেকির দরজাটাও বন্ধ হয়েছে হুজুর। এই জন্য আজকে নেকি নেওয়ার জন্য আপনার সামনে হাজির হয়েছি। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। ও মুসলমান, নেক সন্তান যদি দুনিয়ার মধ্যে রেখে যাও, এই নেক সন্তান যতদিন বেঁচে থাকবে, এই সন্তান আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে, কোরআনুল কারীম তেলাওয়াত করবে। আল্লাহর হাবিব বলে, কোন সন্তান তার মা বাবার জন্য যদি একবার আল্লাহর কাছে ইস্তিগফার করে, সঙ্গে সঙ্গে আল্লাহ ওই মা বাবার কবরে একটা মর্যাদা বাড়ায়া দেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন সন্তান যদি তার মা বাবার জন্য 100 বার ইস্তিগফার করে, আল্লাহর হাবিব জানায়া দেন, 100 বার ইস্তিগফার যদি করে কোন সন্তান তার মা বাবার জন্য, আমার আল্লাহ ওই মা বাবার কবরে 100টা মর্যাদা বাড়ায়া দিবেন। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য সন্তানদেরকে কোরআনওয়ালা বানানোর দরকার, বলেন আছে না নাই? ও মুসলমান, নেককার সন্তান রেখে যাবেন, আপনার জন্য কোরআনুল কারীম তেলাওয়াত করবে, যতদিন তেলাওয়াত করবে সওয়াব কবরে যাবে। বলেছেন, বলেন কে? ও মুসলমান,
আপনি হাফিজ কোরআনের ছাত্রদের খাবারের ব্যবস্থা করবেন, বিছানার ব্যবস্থা করবেন, থাকার ব্যবস্থা করবেন, টিউবওয়েলের ব্যবস্থা করবেন, পোশাকের ব্যবস্থা করবেন, তাদের সুখ সুবিধার জন্য ব্যবস্থা করবেন। আল্লাহ আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। যে আল্লাহকে খুশি করতে গেলে নেককার সন্তান দুনিয়ায় রেখে দিতে হয়, কোরআন ওয়ালা মানুষের খেদমত করতে হয়, আর সওয়াব কবরে থেকে 7 ভাগ করা যায়। সেই আল্লাহর হুকুম আমরা মানতে চাই কি চাই না? কারা কারা মানতে চান একটু হাতটা আলগা করে আল্লাহকে দেখায়া দেন। লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুন। জোরে বলেন আমিন।